বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস প্রথম লাইনচ্যুত হয়। আপনাদের একটা কথা বলে রাখি, করমণ্ডল এক্সপ্রেসের সবকটা বগি একদম রিসেন্ট আইসিএফ কোচ থেকে LHB তে ট্রান্সফার করা হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন উড়িষ্যাতে কি ভয়ানক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে 2 জুনের রাতে। সরকারিভাবে মৃত ব্যক্তির সংখ্যা 300-র কাছাকাছি আর আহতদের সংখ্যা 1000-এর কাছাকাছি। 3 জুন সকালের আপডেট অনুযায়ী এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এই সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে কতটা সাংঘাতিক এই অ্যাক্সিডেন্ট। এই নিয়ে অনেক জায়গায় অনেক রকম তথ্য উঠে আসছে, কিন্তু সব থেকে বেশি সোর্স আর স্থানীয় মানুষজনের কথায় যেটা উঠে আসছে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে রেলের প্রাথমিক রিপোর্টে কি বলা হচ্ছে সেটাও আপনাদের জানাবো। এটা 2টো না 3টে ট্রেনের দুর্ঘটনা। আসুন জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। হাওড়াগামী বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস প্রথম লাইনচ্যুত হয় আর এটার লাইনচ্যুত বগিগুলো পাশের লাইনে এসে পড়ে। এর ঠিক পাশের লাইন দিয়েই ছুটে আসছিল চেন্নাইগামী ডাউন শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার সময় যার গতি ছিল 128 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্টের লাইনচ্যুত বগিগুলোর সাথে গিয়ে ধাক্কা মারে আর ওটারও অনেক বগি লাইনচ্যুত হয়ে যায়। তারপর করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো গিয়ে তার পাশের লাইনে দাঁড়িয়ে থাকা গুডস ট্রেন অর্থাৎ মালগাড়িতে গিয়ে ধাক্কা মারে। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ড্রাইভার ইঞ্জিন পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপরে উঠে যায় এবং করমণ্ডল এক্সপ্রেসের 7টা বগি পুরো দুমড়ে মুচড়ে যায়। আপনাদের একটা কথা বলে রাখি, করমণ্ডল এক্সপ্রেসের সবকটা বগি একদম রিসেন্ট আইসিএফ কোচ থেকে LHB তে ট্রান্সফার করা হয়েছিল। আইসিএফ কোচ থাকলে ঘটনার ভয়াবহতা অনেক বেশি থাকতো, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু রেলের প্রাথমিক রিপোর্টে উঠে এসছে হিউম্যান এররের কথা। রেলের প্রাথমিক রিপোর্ট বলছে সিগন্যালের ভুলের জন্যই চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে যায়। তারপর সেটি ধাক্কা মারে সেই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে। তারপর এটির 7টা বগি লাইনচ্যুত হয়। তারপর পাশের লাইন দিয়ে আসা ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ওই লাইনচ্যুত বগিতে ধাক্কা মারে। তারপরে এই ট্রেনের 3টে কামরা লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ এটাও জানিয়েছে ডিটেলস রিপোর্ট এলে আসল কারণটা জানা যাবে। এটা একটা ট্র্যাজিক 3টি ট্রেনের অ্যাক্সিডেন্ট, এটা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে NDRF, রেল এবং সেনার জওয়ানরা উদ্ধার কার্য চালাচ্ছে। ট্রেন্ড ডগও আনা হয়েছে এটা খোঁজার জন্য যে মুচড়ে যাওয়া বগিগুলোর মধ্যে কোথাও কোনো মানুষ আটকে আছে কিনা। পশ্চিমবঙ্গ সরকার, উড়িষ্যা সরকার এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে উদ্ধার কার্য চালাচ্ছে। অ্যাক্সিডেন্টের পর কিছু হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। উড়িষ্যা সরকারের হেল্পলাইন নাম্বারটি হলো 06782262286। রেলের হেল্পলাইন নাম্বারগুলো হলো হাওড়ার জন্য 03326382217, খড়গপুরের জন্য 8972073925, বালাসোরের জন্য 8249591559 আর চেন্নাইয়ের জন্য 04425330952। দক্ষিণ রেল একটা হেল্পলাইন নাম্বার আর একটা কন্ট্রোল অফিস খুলেছে চেন্নাইতে। একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে যে আত্মীয় স্বজনরা এই নাম্বারে যোগাযোগ করে খোঁজ খবর নিতে পারবেন। সেই নম্বরগুলো হলো 04425330952, 04425330953 আর 04425354771। মৃত ব্যক্তিদের পরিবারকে ভগবান শক্তি দিক আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।